আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো দেশে যে অবস্থা, তো সেটা দেখে আসলে ভালো থাকা যাচ্ছে না। তারপরে আল্লাহ যেরকমই রাখছে না কেন, কোটি কোটি শুকরিয়া জানানোর দরকার আল্লাহর কাছে। তো এই যে পুণ্যাত্র এলাকাগুলো যেগুলো আছে, আসলে দেখে তো খুবই খারাপ লাগছে। এগুলোকে তো কিছু করার নেই, আমাদের একটা কিছুই করা, যে যেরকম পারে তাদের সাহায্য করার দরকার, তাদের পাশে থাকার দরকার, এইটাই। তো শুনছিলাম পানি নাকি একটু কম ছিল, তো সেরকমভাবে যে কমে এটা দেখছি না। তো যাই হোক, আমি ছাদে এসেছি। তো এই যে আমার মেয়েরা এখানে খেলা করছে, পুতুল খেলা, দৌড়াদৌড়ি করছে। তো ছাদে এসেছি, আর আমার ছেলে যে খেলা করছে, এখানে স্কুলে যাচ্ছে এমনি এমনি করে। আর কয়দিন থেকে তো রোদ তেমন উঠছেও না, একদমই অবস্থা খারাপ। তো তারপরে আমরা অনেক ভালো আছি। তো যে বদমাইশটা কিরকম করছে, আর বৈশাখীর বাবা যা খাচ্ছে বসে বসে। আর আমাদের এই রুমে যে কয়টা বালিশ ছিল, সব বালিশ নিয়ে চলে গেছে রমিম। তো আমি রান্না করে চলে এসেছি। এটা সন্ধ্যাবেলা রান্না করতে আসলাম। তো কি রান্না করছি দেখেন। আজকে রান্না করব ইলিশ পোলাও। আমার আজকে এই বছরের ফার্স্ট টাইম আমি ইলিশ পোলাও রান্না করছি। প্রতি বছরে করা হয়, কিন্তু এবছরে করা হয়নি। ইলিশ পোলাওটা আসলে অনেক মজার একটা খাবার। তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে পোলাওটা রান্না করি। কড়াইয়ে তো এখানে তেল দেওয়া হয়েছে, সরিষার তেল, খাঁটি সরিষার তেল দেওয়া হয়েছে এখানে। তো জিরে ফেলে দিলাম এখানে কয়েকটা তেলের উপরে। তো জিরে দেওয়ার পরে তারপরে এখানে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দেবো। জিরেটা একটু ভালো করে ভাজা হবে, তারপরে দিয়ে দেবো। অনেক পুরনো দিনের ইলিশ পোলাওটা রান্না করছে নারী দাদিদের হাতে শেখা। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। পেঁয়াজটা দিয়ে দিলাম। তো ইলিশ পোলাও কীভাবে রান্না করে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে রান্না করে। তো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি দেখেন। আর চালটা এখানে ধুয়ে রাখা হয়েছে। আমাদের বাড়ির চালটা ফুরে গেছে, এটা কিনা চাল। এখানে পানি গরম দেওয়া হয়েছে। গরম পানি দিলে ভালো হয়, ভাতটা ঝরঝরে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমি অন্যান্য যেগুলো মশলা দিয়ে সেগুলো দেবো। তো মাছের মধ্যে তো কোনো মশলা যায় না, ইলিশ মাছের মধ্যে। তারপরে যে এখানে দিচ্ছি এখন আদা বাটা দেবো আমি, রসুন বাটা হালকা করে দেবো, বেশি না, জিরে বাটা, এগুলোই দেবো মাছের মধ্যে। মাছটা মিডিয়াম সাইজের ছিল, খুব বড়ও না। তো এই যে পেঁয়াজ বাটা দিচ্ছি, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, রসুন পেঁয়াজের পেস্ট, জিরে। আর আসলে এক হাতে রান্না করা, এক হাতে করা খুব একটা হয় না, দেরি হয়ে যায় আর কি। তো আসলে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দেখবেন। এভাবে আমি রান্না। তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। এই যে মশলাটা আমি এখন কষিয়ে নেবো। কাঁচামরিচটা দিয়েছি না, ইলিশ মাছের কাঁচামরিচ দিলে অনেক ভালো লাগে। তো আমি ইলিশ মাছে যদি সরষে ইলিশে করি, তারপরেও আমি কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দিই। মরিচটা আমি ফেলে দিই না, ভাতের সঙ্গে ডলে আমি খেয়ে নিই। আসলে কাঁচামরিচ খেতে ভালো লাগে আমার কাছে। আর আসলে ঝাল খাবারটা আমার অনেক পছন্দ, ঝাল হবে। তো
কষানোর জন্য। আসলে মশলাটা কষানোটাই মানে রান্না নিয়ে, যত ভালোভাবে মশলা কষানো হবে তত রান্নাটাও সুস্বাদু হবে, এটাই মানে বাস্তব আর এটাই সত্যি। মানে যারাই রান্না করেন না কেন এরকম করে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। তো আমি মাছটা এভাবে দিয়ে দেবো, যে আমার মশলা কষানোটা হয়ে গেছে, এভাবে তেলটা উপরে উঠে আসলে এই মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে দিয়ে তারপরে বসিয়ে দিয়ে তারপর পানি একটু দিয়ে দেবো, দিয়ে মাছটা তুলে নেবো আমি। আর আগের যে মাছগুলো ছিল আমরা খেয়েছি যেগুলো ছোটোবেলায়, তো 2 কেজি 2.5 কেজি এরকম মাছ, তো আমরা এখন আমার বাচ্চাদের এগুলো চলিয়ে দেখাতে পারবো না 2 কেজি 2.5 কেজি মাছ এখন পাওয়া যায় না। 2 কেজি 2.5 কেজি মাছ পাওয়াই হচ্ছে এই হয়ে যায়, আর যদিও পাওয়া যায় দেখা যাচ্ছে তারপরে একটা 2 কেজি মাছ নিতে গেলে কত 6,000 টাকা করতে হবে, 6-7,000 টাকা লাগবে। তো আসলে যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানে খাওয়া মানে খুবই মানে কঠিন হয়ে দাঁড়ায় এত বড় মাছ, তো এই যে মাছটা কষে নিচ্ছি এভাবে। তো আমি যেভাবে রান্না করি অনেকে অনেক রকম করে রান্না করেন, তো আমার রান্নাটা অবশ্যই ফলো করেন, দেখবেন অনেক হচ্ছে মজা হবে রান্নাটা। তো মাছে আমার এই মাছটা তেল ছিল অনেক, দেখেন তেলটা হচ্ছে বেরিয়ে আসছে আর কি মাছের মধ্যে থেকে। তো মাছটা এখন উঠিয়ে নেবো আমি, মাছ উঠিয়ে দিয়ে তারপরে আমি এই মাছের ঝোলের মধ্যে আমি হচ্ছে চাল ভেজে নেব। তো মাছ উঠে নিচ্ছে, এই যে একটা একটা করে উঠে নিচ্ছি আস্তে আস্তে, আসলে ভেঙে যাওয়ার ইলিশ মাছ তো খুবই, তো মাছ ইলিশ মাছ ভাজলে শক্ত হয়ে যায় কিন্তু এমনিতেই বলে যে নরম। আর ইলিশ মাছ ভেজে রান্না করলে কোনো স্বাদ থাকে না, ভেজে রান্না করতে হয় না। ছোটো ছোটো ইলিশ হলে ভাজা যায়, কিন্তু যদি বড় ইলিশ হয়, বড় ইলিশগুলো হচ্ছে ভাজতে হয় না, মানে তার যদি মানে আসল স্বাদটা পাওয়া যায় তাহলে ভাজতে হয় না। তো এখানে চাল দিয়ে দিয়েছি, দেখেন চালটা এখানে ভেজে নেবো এখন, এই ঝোলের মধ্যে চালটা ভেজে নেবো এই তেলের মধ্যে। তো দেখেন কীভাবে রান্না করি, চালটা ভেজে নিয়ে তারপরে পানি দেবো, গরম পানি তো গরম দিয়ে দিয়েছি, আপনাদের দেখালাম পানি গরম দেওয়া হয়েছে। তো বড় বড় ইলিশ মাছ খেতে হলে আসলে মানে হাত ঘষা বলে বা হাতে মাখানো বলে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আর তার মধ্যে বেশি মশলা দেওয়া যাবে না, কোনো গরম মশলা চলবে না, শুধু পেঁয়াজ দিতে হবে, রসুন দিলেও চলে না দিলেও চলে, পেঁয়াজ মরিচ হলুদ জিরে একটু দিলাম। এই যে এখানে আমি এর মধ্যে 2টা হচ্ছে দিয়ে দিয়েছি, খুব অল্প মশলা দিয়ে রান্না করছি এটা পোলাওটা। এখানে 4টা এলাচ দিয়েছি, 2টা তেজপাতা, 2টা দারুচিনি দিলাম, দিয়ে যে চাল ভাজা হয়ে গেছে আমার, এখানে গরম পানি দিয়ে দেবো আর একদমই মানে হালকা তেলে আর কি, ইলিশ মাছের যে তেলটা সেইটাই। আর আমি সরিষার তেলটা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আর তেল তো দিইনি, তেল আর দেবো না। তো এভাবে রান্না করলে অবশ্যই মজা লাগবে, হালকা তেলে রান্না, আর আসলে ইলিশের যে স্বাদটা সেটাই পাওয়া যায়। ইলিশ পোলাওটা অনেক মজার ছিল, তো আমি তো পরে ভয়েস দিয়েছি, তো আমি খাওয়া দাওয়ার পরে আসলে ভয়েসটা দেওয়া হয়েছে। তো কী বলবো, রান্নাটা রাতে করা হয়েছে, সন্ধ্যাবেলায় রাতের খাবার খাওয়া হয়েছে। তো আমার মেয়েরা তো সবাই তো বলেছে মা অনেক মজার হয়েছে, আর আমার মেয়েরা খুব প্রশংসা করে আমার রান্নার। আমি জানি না আমি কতটুকু হচ্ছে পারি, তো চেষ্টা করি। এই যে দেখেন ভাতটা হচ্ছে হয়ে গেছে প্রায়, তো এখন আমি মাছটা দিয়ে দেবো, এটা পানি আছে হালকা, তো এই যে মাছটা দিয়ে দিলাম। আর আমি এখানে দেখছি চালটা একটু শক্ত ছিল, তো একটু গরম পানি একটু অ্যাড করলাম আর মাছ দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপরে দেখেন কত সুন্দর হয়, আসলে মজার হয়। হ্যাঁ এরকম করে পোলাও, আর মাগুর মাছের পোলাও রান্না করে। তারপরে যে কার্পু ক্রাব আছে একটা মাছ, কার্পু মাছ আছে না, সেই মাছটা নরম হয়, অনেকে পেটুক মাছ বলে, ওই মাছের পোলাও অনেক মজা হয়, কারণ এই মাছগুলো মানে পোলাও রান্না করে খেয়ে দেখেন অনেক মজা হয়। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার পোলাওটা। তো
আমার ব্লগটা কেমন হলো, ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার রসনা ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন। তো এখানে ভিডিওটা মানে বেশি বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করবো না। তো এই যে আমার বৈশাখী ও খাবে, তো বৈশাখী রান্নার পর থেকে বৈশাখী বসেছিল খাওয়ার জন্য। তো এখন বৈশাখী এই যে খাবে, প্রথম বৈশাখী খাবারটা খাবে। তো এমনভাবে কেটে নেবো যাতে না ভাঙে মাছগুলো যাতে গোটা থেকে যায়। তো এই জন্য আস্তে আস্তে খাবারটা আমি হচ্ছে এই করছি, এই যে উঠাচ্ছি। তো আস্তে আস্তে তো অনেক মজার হয়েছে আর ঝরঝরে হয়েছে। তো আপনারা অবশ্যই রান্না করে খাবেন এভাবে। তো আমি তো সব পুরো ভিডিওটা দেওয়া হয়েছে আমার রান্নার। এই যে বৈশাখী খাই দিচ্ছি আমি হাতে করে। তো সবাই ভালো থাকবেন,